ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য 4টি সরকারি চাকরির বিগ আপডেট বা বিগ নিউজ নিয়ে এসেছি, যেখানে 10th পাস 12 পাস গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে। তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো, অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। এর মধ্যে ত্রিপুরা সরকারি ব্যাংকে নিয়োগ, ত্রিপুরা বিধানসভার নিয়োগের বিগ আপডেট, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের, তাছাড়া আরও 168টা শূন্যপদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে, যেখানে 10th পাস 12 পাস যোগ্যতার ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। তাছাড়া রয়েছে IBPS রিলেটেড একটি বিগ নোটিশ। চলো এই 4টা নোটিশ তোমাদেরকে আমরা এক এক করে সবগুলো জানাবো। যদি তুমি একটি সরকারি চাকরি খুঁজছো বা যে কোনো একটি প্রাইভেট হোক তুমি চাকরি খুঁজছো, যোগ্যতা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। চলো এই ভিডিওতে আমরা এক এক করে 4টা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জিআরপিটি গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি, SSCGD SSC MTS রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে NTPC, TPSC পরিচালিত কম্বাইন 4 এক্সাইজ সাব ইন্সপেক্টর TPSC, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবল TSR, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে। টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিগত অবস্থায় রয়েছে, যেটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রত্যেক ভিডিওতে বড় গলা করে বলে থাকি, তোমরা নিয়ে পড়তে পারো, তোমাদেরও যে গোল টার্গেট সেটা সাকসেস হবে। আমরা বেস্ট থেকে বেস্ট তোমাদের জন্য নোটস রেডি করেছি। চলো প্রথমে এক এক করে 4টা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে আপডেটটা ত্রিপুরা বিধানসভা থেকে এসেছে, দেখে নাও। তোমরা সকলেই জানো ত্রিপুরা বিধানসভা মানে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে 37টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। অনেকদিন ধরে নিয়োগ চলছে, ডিসেম্বর মাস থেকে নিয়োগ চলছে। জানুয়ারি মাসের প্রথমত 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, সেটাকে 30 তারিখ করা হয়েছে এবং এই চাকরিটার আবারও ডেট বাড়ানো হয়েছে, মানে আবেদন করার ডেট বাড়ানো হয়েছে। তার মানে তোমরা যারা ত্রিপুরা বিধানসভা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে চাকরি করতে চাও, তোমরা নোটিফিকেশন আগে জানোনি বা দেখোনি, এখন তোমাদের জন্য একটি বেস্ট সুযোগ নিয়ে এসেছে ত্রিপুরা সরকার। এখানে আমি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। দেখো এখানে যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট, এখানে গ্রুপ সির জন্য টোটাল পোস্ট 37টা ছিল, গ্রুপ সি ক্যাটাগরিতে 29টা পোস্ট ছিল এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে 8টা পোস্ট ছিল। যেখানে গ্রুপ ডি ক্যাটাগরির 5 পাস 8 পাস 10th পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পেরেছে বা পারবে, আর গ্রুপ সি ক্যাটাগরিতে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে। ডিটেলস তোমরা নোটিফিকেশন থেকেই পাবে, এখানে আমরা ডিটেলস আলোচনা করছি না বা এটার উপর আমরা ভিডিও বানিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখেন, ঠিক আছে। এখন কথা হলো এজ লিমিটও 18 থেকে 40। এখন কথা হলো কবে নাগাদ ডেটটা আবারও বাড়ানো হয়েছে। দেখো এই যে নোটিশটার মূল্যে বাড়ানো হয়েছে, যেখানে বলা হয়েছিল 30 তারিখ পর্যন্ত ছিল, তোমাদের 30/1/2026 পর্যন্ত লাস্ট ডেট ছিল বাড়ানোর উপরে, এবং এখন বর্তমানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত, ভালো করে শুনো, ফেব্রুয়ারি মাসের 8/2/2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ডেটটাকে আবারও বাড়ানো হয়েছে এবং পেমেন্ট করার ডেট 11/2/2026 পর্যন্ত রাখা হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, ত্রিপুরা বিধানসভার গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের বর্তমানে ফর্ম ফিল আপ এখনও চলছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি, যারা ফর্ম ফিল আপ করে তাদের সঙ্গে যোগাযোগ করে ফর্মটা ফিল আপ করে নাও। যারা মোবাইলে করতে পারো অবশ্যই মোবাইলে করে নাও। বেস্ট চাকরি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভাতে এক জায়গা থেকে সারা জীবন চাকরি করে যেতে পারবে, খুবই ভালো চাকরি। ফিক্সড পে ইস্যু রয়েছে, ইস্যু নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। যখন এটা প্রসেসিং হয়ে কমপ্লিট হয়ে যাবে, জয়েনিং হয়ে যাবে, তার মধ্যে ফিক্সড পে ইস্যুটাও উঠে যাবে। এটা তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের চিন্তা করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করে কীভাবে এটার থেকে বেস্ট প্রিপারেশন তোমরা করতে পারো এবং চাকরিটা তুমি পেতে পারো। তার জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডির বেস্ট কোয়ালিটি নোটস আমরা কর্মবার্তা অনলাইন আমাদের কাছে রয়েছে। তোমরা অবশ্যই আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে যারা নোটস নিতে চাও, ঠিক আছে। এই ছিল আমাদের প্রথম আপডেট। সেকেন্ড যে আপডেটটা আমাদের কাছে রয়েছে সেটা SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে রয়েছে। ত্রিপুরার মধ্যে অনেকগুলো শাখা রয়েছে, তোমরা জানো। স্টেট ব্যাংক ইন্ডিয়া
একটি নতুন জব নোটিফিকেশান বের করা হয়েছে, যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, মানে সিবিও শর্টকাটে যেখানে বলা হয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সিবিও অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার জন্য সর্বমোট শূন্যপদ রয়েছে 2050টা অল ওভার ইন্ডিয়ার জন্য। আমরা দেখবো আমাদের ত্রিপুরার জন্য কতটা শূন্যপদ রয়েছে। দেখো এখানে ত্রিপুরা আলাদা করে দেওয়া হয়নি, গুয়াহাটি রিজনের আন্ডারে আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই স্টেটগুলোর জন্য শূন্যপদ রয়েছে 68টা। তার মানে 68টা শূন্যপদের মধ্যে আমরা ত্রিপুরার জন্য 2-4-5টা শূন্যপদ আমরা আশা করতে পারি। ঠিক আছে, যারা ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। এই পোস্টগুলোতে যদি তুমি আবেদন করতে চাও, তোমার কোয়ালিফিকেশান এইজ কী লাগবে, সিলেকশন প্রসেসই বা কী হবে, তুমি একটু দেখে নাও, আমরা তোমাদেরকে জানাচ্ছি। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে কী লাগছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান, যেখানে আদার কোয়ালিফিকেশান রয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, চার্টার অ্যাকাউন্টেন্ট, আদার যে কোয়ালিফিকেশান যদি গ্র্যাজুয়েশন লেভেলে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেখো এক্সপিরিয়েন্স এখানে কী বলা হয়েছে, এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান বলা হয়েছে, মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাকে অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এই পোস্ট রিলেটেড তোমাকে 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের কত চাওয়া হয়েছে, এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 30, এই ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, এর মধ্যে থাকলে তোমাদেরকে হবে। SC ST 5 বছর, OBC 3 বছর ছাড় তোমার রয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো। চলো তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি হচ্ছে দেখে নাও। সিলেকশন প্রসেস তোমাদের রিটেন এক্সাম হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে এখানে হবে, প্রথম তোমাদের হবে অবজেক্টিভ টেস্ট, একটা 120 মার্কের অবজেক্টিভ টেস্ট হবে, তারপরে হবে ডেসক্রিপটিভ ওয়েতে, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, তারপরে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তোমাদেরকে এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এক্সাম সেন্টার তোমরা ত্রিপুরা আগরতলা, সেটাও তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লাই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো। অ্যাপ্লাই করতে ওবিসি জেনারেল প্রার্থীদের 750 টাকা, বাকি আদার SC ST PWDদের কোনো ফি লাগছে না। ঠিক আছে, চলো হাউ টু অ্যাপ্লাই তো বললাম। অ্যাপ্লাই ডেটটা দেখানো 29/1/2026 থেকে 18/2/2026 মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লাই করে নিতে হবে। কবে থেকে কবে, 29/1/2026 থেকে 18/2/2026। অ্যাপ্লাই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, নোটিফিকেশনও আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা ইন ডিটেলস এটা একটু রিড করে নেবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। এক্সাম সেন্টার ত্রিপুরার জন্য থাকছে এক্সাম সেন্টার আগরতলাতে। ঠিক আছে, ত্রিপুরার জন্য এক্সাম সেন্টার থাকছে আগরতলাতে। সুতরাং যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করবে, তোমরা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন করছো, ব্যাঙ্কিংকে টার্গেট বানিয়ে রেখেছো, তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। মিনিমাম 68 এর মধ্যে 5 থেকে 7টা পোস্ট ত্রিপুরার জন্য থাকবেই, কেন ত্রিপুরাতে SBI এর হিউজ ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যে আমাদের কাছে জব নোটিফিকেশনটা রয়েছে, আচ্ছা নেক্সট জব নোটিফিকেশনটার আগে তোমাদেরকে আরেকটু আমি ইনফরমেশন দিয়ে দিই একটু। যারা IBMTS, ঠিক আছে, IB ইন্টেলিজেন্ট ব্যুরো MTS পোস্ট, যেটা এই গত 25 থেকে 27 তারিখ, এই গত 25 তারিখ থেকে 27 তারিখ তোমাদের রিটার্ন এক্সাম গিয়েছে। ত্রিপুরা থেকে অনেকে তোমরা অ্যাভেল করেছো, কেন আমরা জানি, আমাদের থেকে নোটস নিয়েছো, তোমরা পরীক্ষায় বসেছো, পরীক্ষা তোমাদের আগরতলাই হয়েছে। তোমাদের আনসার কি দেওয়া হয়েছে, তোমরা যে পরীক্ষা দিয়েছো, এই আনসার কিটা থেকে তোমরা কত স্কোর করতে পারবে তোমরা মিলিয়ে নাও। কীভাবে তোমাদের আনসার কি দেখবে, এই যে লগিং পেজ তাদের, এখানে তোমরা ইউজার ID পাসওয়ার্ড বসাবে, বসিয়ে ক্যাপচাটা বসিয়ে তোমাদের আনসার কিটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এই যে পেজটার লিঙ্ক কোথায় দেবো, এই পেজটার লিঙ্কও আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে। হওয়ার পর তোমরা এই আনসার কিটা মিলিয়ে নেবে, যেখানে 362টা শূন্যপদ ছিল অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং ত্রিপুরার জন্য কিন্তু 6টা শূন্যপদ ছিল। ঠিক আছে, একটি বেস্ট, 362টির মধ্যে 6টা ত্রিপুরার জন্য ভালো, আমি কম বলবো না, ভালো একটা শূন্যপদ ছিল এবং সলিড একটি চাকরি। ঠিক আছে, তোমরা যারা লিখিত পরীক্ষা দিয়েছো, তোমাদের আনসার কিটা তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, চলো নেক্সট যে আমাদের কাছে জব নোটিফিকেশনটা রয়েছে, সেটা চাকরির মেলা, প্রাইভেট জব। ত্রিপুরার সরকার জানো তোমরা, কিছুদিন ত্রিপুরা সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে কিছু মাস পর ত্রিপুরা চাকরি মেলা অনুষ্ঠিত করে থাকে। এখনও 31শে জানুয়ারি, মানে আজকে কত তারিখ, 29 তারিখ, পরশু দিন 31 জানুয়ারি ত্রিপুরায় অফিস লেনে, যেখানে অন্যান্যবার হয়ে থাকে, একটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, টাইম 11টা থেকে 5টার মধ্যে। কি পোস্ট থাকছে দেখে নাও তোমাদের। এমপ্লয়ার কারা দেখে নাও তোমরা। এমপ্লয়ার রয়েছে লক্ষ্মী অগ্নি কোম্পানিজ অ্যান্ড ফ্রন্টিয়ার প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এখানে তোমাদের পোস্ট রয়েছে কি দেখানো, জব টাইটেলের মধ্যে রয়েছে ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ, একটি পোস্ট রয়েছে প্লেজ অফ পোস্টিং, যেখানে তোমাদের, আচ্ছা এটা তো ত্রিপুরার মধ্যে প্লেজ অফ পোস্টিং নেই, হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমরা যদি আবেদন করতে চাও করতে পারো। স্যালারি এটা রয়েছে
ITI 10th বা ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারবে, বয়স 18 থেকে 30, ঠিক আছে। তারপরে ট্রেনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, 20টি পোস্ট রয়েছে, এটাও তোমাদের ত্রিপুরার মধ্যে নেই। আচ্ছা, এখানেও তোমাদের ডিপ্লোমা বিটেক বি রয়েছে, 18 থেকে 28 বছর রয়েছে। তারপরে রয়েছে তোমাদের দেখো ত্রিপুরার মধ্যে যেটা পোস্টিং রয়েছে এটি আদার স্টেটে রয়েছে, ত্রিপুরার মধ্যে পোস্টিং যেটা রয়েছে এটা আমি আলোচনা করছি, বাকি জব নোটিফিকেশনটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ডিটেলস দেখতে চাইলে দেখতে পারবে। আচ্ছা, ত্রিপুরার মধ্যে যেটা রয়েছে তোমাদের পোস্টিং এটা আমি আলোচনা করছি। দেখো এখানে 2 নম্বর রয়েছে ত্রিপুরার মধ্যে ফিল্ড এক্সিকিউটিভ, 2টি পোস্ট রয়েছে, আগরতলার জন্য 15,000 টাকা পার মান্থ, 11 পাস হলেই হবে। এখানে তোমাদের এজের কোনো বার নেই, এজ 18 থেকে 30, বার নেই মানে 18 থেকে 30, 3 ইয়ার্স তোমাদের। আচ্ছা, তোমাদের এখানে 3 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ওরা, ঠিক আছে, 6 to 10 ইয়ার রিলিভেন্ট অটোমোবাইল মেকানিকে। আচ্ছা, এটা তোমরা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে, এখানে 5টি পোস্ট রয়েছে, আগরতলার জন্য 10,000 টাকা পার মান্থ, 10-12 গ্রাজুয়েশন, এখানে 18 থেকে 30 বছর ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। অফিস অ্যাসিস্ট্যান্ট 1টি পোস্ট রয়েছে, আগরতলার জন্য 12,000 টাকা পার মান্থ, গ্রাজুয়েশন যোগ্যতা, ছেলে মেয়েরা আবেদন করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 30। তারপর রয়েছে বাজাজ লাইফ ইন্স্যুরেন্সে রয়েছে পার্টনার ভিড় বলে পোস্ট রয়েছে, 10টি পোস্ট রয়েছে, আগরতলার জন্য 7,000 টাকা থেকে 28,000 টাকা স্যালারি, সঙ্গে 1 পলিসি পার মান্থ, ঠিক আছে, দিতে হবে তোমাদেরকে। এইচএস যোগ্যতা রয়েছে, যেটা এজেন্ট বলতে পারো তোমরা, ঠিক আছে, 20 থেকে 55 বছর রয়েছে। এই পোস্টগুলোর জন্য যারা যোগ্য মানে আবেদন করতে চাও, তোমরা কি করবে, কোনো আবেদনপত্র প্রথমে জমা দিতে পারবে না, তোমরা অনলাইন স্পোর্টস এখানে পৌঁছে যাবে, তোমাদের পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল বা ফটোকপি নিয়ে তোমরা পৌঁছে যাবে। কোথায় পৌঁছে যাবে দেখে নাও অ্যাড্রেসটা, আবারও বলে দিচ্ছি, অ্যাড্রেসটা তোমাদের মডেল কেরিয়ার সেন্টার, ঠিক আছে, রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা, ব্যবস্থাপনায় আগামী 31শে জানুয়ারি 2026, অফিস লেন আগরতলা স্থিত শ্রম ভবনে, ঠিক আছে, অফিস লেন আগরতলা শ্রম ভবনে, অন্যান্যবার যেখানে হয়ে থাকে সেখানে, ঠিক আছে। দেখানো 31/1/2026, 10th পাস, তোমরা যারা 10th পাস 12 পাস রয়েছে, বিভিন্ন চাকরি বা কোনো কাজ খুঁজছো, তাহলে তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, ঠিক আছে। আর সর্বশেষে বলবো, যদি মানে নিজের মধ্যে কোয়ালিটি রয়েছে, নিজের মানে হার্ডওয়ার্ক করতে পারো, তাহলে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করো, ট্রাই করো, ঠিক আছে। আর এইগুলো পার্ট টাইম হিসেবে করতে পারো, ঠিক আছে। এই পোস্টগুলো আগরতলার জন্য রয়েছে, বাকি তো আদার স্টেটের জন্য এগুলো আমি দেখছি না। তোমরা যদি চাও তাহলে এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, পিডিএফটা অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে চেক আউট করে নেবে। চলো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। বিভিন্ন সরকারি চাকরির ইনফরমেশন, প্রস্তুতি অবশ্যই আমরা আমাদের একটি প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে, এতটুকু আমরা তোমাদেরকে আশ্বস্ত করতে চাই। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে। আর আমাদের থেকে যদি আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, নেক্সট কোনো ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।